উনি বট আইডির কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সর্বসম্মতিক্রমে সবাই এটা জানে। বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েদে হচ্ছে বট আইডি চালায় ডিপার্টমেন্ট অফ বাকশাল। আচ্ছা আমরা আমাদের সঙ্গে একত্রিতে আবিদুল ইসলাম এই ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করব আমরা একটা শো চালাই নিজে একটা উনি একটা আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে উনি কি করতে গতকালকে ভাই এই যে কথাই বলতে দিতে গতকালকে উনি কিভাবে বুঝা ছড়াচ্ছে দেখেন। ওই থানা গিয়ে একজন মোবাইল এলো, একজন সাংবাদিককে ওনাকে ধরছে। আচ্ছা ধরো সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা আপনি মোকাররম বিল্লাহ হলে সেই মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জে আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই। মোকাররম দুইজন কথা বলো যেভাবে আবিদ বিল্লাহকে ধরছে আমরা দুজনকে ওনাদের সাথে বসা যাবে না। আমি মোকাররম বিল্লাহ দেখেন, মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল তার পক্ষে সে ক্যাম্পেইনের পেজ সে চালায়, তাকে ধরে উনি বলতে বটফোর্স ধরছে, তার দলের বটফোর্সদেরকে ধরে তারপরে সে বলতে চাচ্ছে আমরা একটু শান্তভাবে চালিয়ে সকল বটফোর্স চালায় আব্দুল কাছে যেতে চাই। আবিদ ভাই হচ্ছে আবিদুল ইসলাম বটফোর্সের অ্যাডমিন ভাই সিল্লায়া আমি প্রমাণ নিয়ে আসছি সাদিকের সিল্লায়া মার্কেট পাওয়া যায় না, সিল্লায়া মার্কেট পাওয়া যায় না। খান এবং আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের সঙ্গে একজন অতিথি আছে সাদিক ভাই, আপনি অনেক সময় নিয়েছেন বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি।